তো নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের আমরা মার্কস 4 এর বাকি অঙ্কগুলো আজকে শেষ করব। তো আগের ক্লাসে আমরা মার্কস 4 এর যতটা করেছিলাম তারপর থেকে আজকের ক্লাসটা শুরু হচ্ছে। তো দেখো তোমাদের আগের দিন আমরা 5 পর্যন্ত করেছিলাম, তো আজকের আমরা 6 থেকে করব। দেওয়া রয়েছে cos থিটা cos 60 মাইনাস থিটা cos 60 প্লাস থিটা সমান সমান 1/4 cos 3 থিটা, এটা তোমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো আমরা সবসময় এইটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যদি শুরু করি তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, হাফ ইন্টু cos থিটা। আমি একবারে সাজিয়ে নিয়ে লিখছি, তাহলে 2 cos 60 প্লাস থিটা তোমার হয়ে গেল cos, এখানটায় তোমরা লিখবে 60 মাইনাস থিটা। তাহলে এখানটা হয়ে গেল হাফ, এখানটা হলো cos থিটা। তাহলে এইটার পুরোটার ফর্মুলায় পড়ছে, ঠিক আছে। তাহলে cos c মানে c নয়, সরি, 2 cos a cos b। তাহলে 2 cos a cos b এর ফর্মুলা cos a প্লাস b, আমি লিখে দিয়ে করছি তোমার a প্লাস b প্লাস cos a তোমার মাইনাস বি, ঠিক আছে। আমার এই হয়ে গেল ফর্মুলাটা। তাহলে এখানটা হয়ে গেল হাফ cos থিটা, এখানটা তোমরা পেয়ে যাচ্ছ থিটা থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে cos হয়ে গেল 120 ডিগ্রি প্লাস এখানে 60 60 ক্যান্সেল হয়ে গেল, এখানটা হয়ে গেল cos থিটা, ঠিক আছে। তাহলে এখানটা হলো হাফ cos থিটা, হুম তুমি এখানে গুণ করে দাও, হাফ cos থিটা এখানটা হলো cos 120 ডিগ্রি প্লাস হাফ অফ এখানটা হলো cos আছে, এটা 2 থিটা হবে। তাহলে এটা হয়ে গেল cos 2 থিটা cos থিটা। তাহলে এখানটা হয়ে গেল হাফ cos থিটা, তাহলে cos 120 ডিগ্রি মানে হলো মাইনাস sin 30 ডিগ্রি, ওকে। প্লাস এখানটা তুমি করে দাও 1/4 ইন্টু 2 cos 2 থিটা তোমার cos থিটা, এটাকে আমরা লিখতে পারি। তাহলে এখানটা হয়ে গেল মাইনাস 1/4 cos থিটা, কারণ sin 30 ডিগ্রির মান হলো হাফ, ঠিক আছে। তাই জন্য আমরা একবারে লিখলাম। তাহলে এটাও তোমার দেখো 2 cos a cos b এর ফর্মুলায় পড়ছে। তাহলে 2 cos a cos b এর ফর্মুলা হলো cos a প্লাস b, তাহলে 2 থিটা আর থিটা যোগ করে আমরা এখানে 3 থিটা পেলাম, আর cos 2 থিটা আর থিটা বিয়োগ করে আমরা এখানটায় থিটা পেলাম, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল মাইনাস 1/4 cos থিটা প্লাস 1/4 cos 3 থিটা প্লাস 1/4 এখানটা হয়ে গেল cos থিটা। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে তোমাদের পেয়ে গেলে 1/4 cos 3 থিটা, ঠিক আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখো তোমাদের সমান হয়ে গেল, ওকে। তো চলে আসছে আমরা নেক্সট অঙ্ক 6/2 দেখো, এখানটাও আমরা সেই একই রকম ফর্মুলায় ফেলবো। 2 sin থিটাটাকে রেখে দিলাম আর এটাকে হলো 2 sin, তাহলে কত হয়ে গেল π/3 প্লাস থিটা, আর sin এখানটা হয়ে গেল π/3 মাইনাস থিটা। তাহলে এখানটা হয়ে গেল 2 sin, তাহলে এটা ফর্মুলা হয়ে গেল 2 sin a sin b এর ফর্মুলা। তাহলে 2 sin a sin b এর ফর্মুলা হলো cos a মাইনাস b, তাহলে π/3 প্লাস থিটা মাইনাস π/3 প্লাস থিটা মাইনাস cos a প্লাস b, তাহলে π/3 প্লাস থিটা প্লাস π/3 মাইনাস থিটা, ঠিক আছে। সূত্র আমাদেরকে ঠিক মতন জানতে হবে। সূত্রগুলো যদি আমার ঠিক মতন মনে থাকে আমার কিন্তু অঙ্ক করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে এখানটায় কি হয়ে গেল cos 2 থিটা মাইনাস cos 2π/3, ঠিক আছে। এবার গুণ করে দাও, তাহলে 2 sin থিটা cos 2 থিটা মাইনাস 2 sin থিটা cos, এই যে তোমার হয়ে গেল কত 120 ডিগ্রি, তাই তো 2π/3। তাহলে এখানটা হলো এটাকে ফর্মুলায় ফেলে দিই, আমরা ফর্মুলায় ফেলবো 2 cos a sin b, তাহলে 2 cos a sin b এর ফর্মুলায় ফেলবো, ঠিক আছে। আমি আবার বলছি, এইটা যেহেতু কোনটা বড় এইটাকে আগে নিচ্ছি। তাহলে ফর্মুলা কি, 2 cos a sin b এর ফর্মুলা sin a প্লাস b, তাহলে তোমার 2 cos a sin by b এর ফর্মুলা হলো তোমার a প্লাস b মানে হলো 2 থিটা প্লাস থিটা মাইনাস sin a মাইনাস b, তাহলে 2 থিটা মাইনাস থিটা, আর এখানটা হয়ে গেল মাইনাস 2 sin থিটা, আর cos 120 ডিগ্রির মান হলো মাইনাস sin 30 ডিগ্রি অর্থাৎ মাইনাস হাফ। তাহলে এখানটা আমরা বসিয়ে দিলাম মাইনাস হাফ, 2 এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানটায় পেয়ে গেলে sin 3 থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে তাহলে এখানের উত্তর হয়ে গেল sin 3 থিটা। দেখো, তাহলে এটা যদি তোমরা লেফট হ্যান্ড সাইড বলো তাহলে এখানটায় সমান সমান তোমরা RHS লিখে দিতে পারো, ওকে।
চলে আসছি নেক্সট, একই রকম দেখো এটাও প্রথমে যে অঙ্কটা করলাম সেটার মতনই, যে হাফ এখানটায় cos আলফা লিখবো, এখানটায় 2 ইন্টু এখানটায় লিখছি cos 240 ডিগ্রি প্লাস আলফা, ঠিক আছে, এখানটা হলো cos 120 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এখানটা হয়ে গেল হাফ, এটা হয়ে গেল cos আলফা, এটা ফর্মুলায় ফেলছে 2 cos a cos b, তার মানে cos a প্লাস b, আমি একবারেও করছি, এটা যোগ করলে তোমরা পাও 360 প্লাস 2 আলফা প্লাস cos a মাইনাস b, এই দুটো বিয়োগ করলে তোমরা পাবে থিটা, আলফা আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 120 ডিগ্রি পড়ে থাকবে। আমি আবারও বলছি যেটা cos a আর 2 cos a cos b এর ফর্মুলায় ফেললাম, তাহলে হাফ এখানটা হলো cos আলফা ইনটু এটা কত হয়ে যাচ্ছে cos, একটা লাইন করে দেখাচ্ছি, cos হয়ে গেল 2 আলফা, ঠিক আছে, আর এটা হয়ে গেল cos 120 ডিগ্রির মান একটু আগে পেলাম কত মাইনাস হাফ, এবার গুণ করে দাও, তাহলে হাফ cos 2 আলফা cos আলফা মাইনাস 1/4 cos আলফা, তাহলে এখানটা হয়ে গেল 1/4 করে নিলাম, তাহলে 2 ইনটু এখানটা হয়ে গেল cos 2 আলফা cos আলফা, ঠিক আছে, এখানে 2 গুণ করেছি বলে এটা 1/4 করে নিয়েছি, তাহলে মাইনাস 1/4 এখানটা হয়ে গেল cos আলফা, তাহলে এটা হয়ে গেল 1/4, তাহলে এটার ফর্মুলা কি হয়ে গেল, তাহলে যোগ হয়ে যাবে একবার, তাহলে 2 cos a cos b, তাহলে cos a, এটা b, তাহলে cos a প্লাস b, তাহলে 3 আলফা প্লাস cos a মাইনাস b আলফা, ঠিক আছে, মাইনাস 1/4 cos আলফা, ওকে, এখানটা হয়ে গেল 1/4 cos 3 আলফা প্লাস 1/4 cos আলফা মাইনাস 1/4 cos আলফা, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/4 cos 3 আলফা হলো তোমার এখানে অ্যান্সার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা এখান থেকে কি করতে পারলাম, প্রমাণ করে নিতে পারলাম। ওকে, চলে আসছি নেক্সট 7 এর 1, তাহলে 7 এর 1 এ দেখো এইটা স্ট্যান্ডার্ড কোণ, এটাকে আমরা রেখে দেব, ঠিক আছে, এটাতে আমরা হাত দেব না, এবং তোমার এখানটা দেখো কোনটা কোনটা যোগ বিয়োগ করলে আমরা একটা কোণ যেটা পাবো সেটা হলো পূর্ণ সংখ্যায় পাবো, সেটাকে দেখা যায়, এই যে আমরা এই 78 এর সাথে এই 42টাকে নেব, তাহলে কি হয়ে যাবে sin 78 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি মাইনাস sin 18 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রির ভ্যালু হলো হাফ। ওকে, তাহলে এখানটায় sin c মাইনাস sin d এর ফর্মুলা হলো 2 cos c প্লাস d বাই 2, মানে 78 প্লাস 42/2 sin, এখানটা হলো 78 মাইনাস 42/2, ঠিক আছে, মাইনাস সাইন হলো এখানে 18 ডিগ্রি প্লাস হয়ে গেল এখানটায় হাফ, তাহলে এখানটায় কি হয়ে গেল 2 cos, তাহলে 7 আর 4 11 আর 1 120/2 সাইন, এখানটা হয়ে গেল তোমার 36/2, ওকে, মাইনাস সাইন হয়ে গেল এখানে 18 ডিগ্রি প্লাস হয়ে গেল এখানটায় হয়ে গেল হাফ, তাহলে এটা কেটে দিলে তাহলে কত আছে 2, এটা হয়ে গেল cos, এখানটা হয়ে গেল 60 ডিগ্রি আর সাইন এখানটা হয়ে গেল 18 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি প্লাস হয়ে গেল এখানটায় হাফ, তাহলে 2 cos 60 ডিগ্রির ভ্যালু হলো হাফ, সাইন হলো এখানে 18 ডিগ্রি মাইনাস এখানটা হলো সাইন 18 ডিগ্রি প্লাস হয়ে গেল এখানটা হাফ, তাহলে 2 2 কেটে গেল, তাহলে এখানটা পেয়ে গেলে সাইন 18 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি প্লাস হয়ে গেল হাফ, তাহলে সাইন সাইন কেটে গেল, তোমার এখানটা কত পেয়ে গেলে হাফ, তাহলে মান এখানটা হয়ে গেল হাফ, ঠিক আছে। সেম ভাবে এখানটায় তোমরা দেখো sec 20 sec 40 sec 80 এরকম ভাবে তুমি এটাকে ভেঙে নাও, 1 বাই কি হয়ে গেল cos 20 cos 40, ঠিক আছে, cos 80, দেখো সেম আমরা অঙ্ক এর আগেও করেছি, ঠিক আছে, সেম অঙ্ক আমরা এর আগেও করেছি, ঠিক আছে, এইটা তোমরা জাস্ট এটা ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে নাও, তাহলেই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি এটাকে করলাম না, যদি কারোর অসুবিধা হবে তো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে পরের ক্লাসে বলে দেবো। সেম ভাবে দেখো এটাও তাই, এটাকেও দেখো তুমি √3 লিখছো, এটা হয়ে গেল cos 20 cos 40 cos 80 বাই sin 20 sin 40 sin 80, তাহলে দেখো ঠিক আগের অঙ্কটাতে cos এর এইটাই দেওয়া ছিল, দেখো আগের অঙ্কটাতে তোমাদের যে cos এর মানটা দেওয়া ছিল এটাই, সেম জিনিসটা cos এর ক্ষেত্রে বের করতে হবে আর তোমাদের sin এর ক্ষেত্রে বের করতে হবে, দেখো এই cos এর আর sin এর ক্ষেত্রে বের করে জাস্ট ভাগ করে দিলেই মান বেরিয়ে যাবে, ঠিক আছে, একই জিনিস রিপিট করা
সেই জন্য আমি করে দিচ্ছি না, তোমাদের আগের ভিডিওগুলোতে করে দিয়েছি, তাই জন্য আমি এটাই করে দিচ্ছি না। যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নাও, এর সলিউশন করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এটাকে কি করব আমরা লসাগু করে দেবো, তাহলে কি হয়ে যাবে 2 sin 10 ডিগ্রি, তাহলে হয়ে গেল 1 মাইনাস 4 sin 70 ডিগ্রি হয়ে গেল sin 10 ডিগ্রি। তাহলে এটাকে তুমি যদি ভেঙে লিখতে চাও 1 মাইনাস 2 ইন্টু 2 sin 70 ডিগ্রি, sin হয়ে গেল এখানটা 10 ডিগ্রি, বাই 2 sin এখানটা কত ডিগ্রি হয়ে গেল 10 ডিগ্রি। তাহলে 1 মাইনাস 2 sin 70 sin 10, তাহলে 2 sin a sin b ফর্মুলা, তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে cos তোমার a মাইনাস b, তাহলে 70 থেকে 10 বাদ দিলে 60, মাইনাস cos a প্লাস b যে 80 ডিগ্রি হয়ে গেল এখানটায় 2 sin এখানটায় হয়ে গেল 10 ডিগ্রি। তাহলে এখানটা হয়ে গেল 1 মাইনাস 2, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ, মাইনাস এখানটা হলো sin 10 ডিগ্রি, বাই হয়ে গেল 2 sin এখানটা হয়ে গেল 10 ডিগ্রি। তাহলে এখানটা হয়ে গেল 1 মাইনাস 2 2 কেটে গেলে 1, মাইনাস মাইনাসে প্লাস 2 sin এখানটা হয়ে গেল 10 ডিগ্রি, বাই এখানটা লিখতে পারো 2 sin হয়ে গেল এখানটা 10 ডিগ্রি, 1 1 কেটে গেল, তাহলে 2 sin 10 ডিগ্রি বাই 2 sin 10 ডিগ্রি, তাহলে 2 2 কেটে গেল, sin 10 কেটে গেল, কত পেয়ে গেলাম 1, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল 1। এরপরে চলে আসছে আমরা 8 দাগের অঙ্কগুলোতে, ঠিক আছে। 8 দাগের অঙ্কতে কি বলেছে দেখো, এটাকে 35 প্রমাণ করতে বলেছে। এটা একদম সোজা, তোমরা এই চ্যাপ্টারের ফর্মুলা ফেলতে পারো, আগের চ্যাপ্টারের ফর্মুলা ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে যদি আমরা cos 10 দিয়ে ভাগ করে দিই ওপর নিচে, তাহলে 1 মাইনাস এটা হয়ে গেল tan 10 ডিগ্রি দিয়ে হয়ে গেল 1 প্লাস tan 10 ডিগ্রি। আমরা কি করলাম, পাশে লিখে দাও যে লব ও হরকে লব ও হরকে আমরা কত দিয়ে ভাগ করলাম, cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করে পাই, দিয়ে ভাগ করে পাই। তাহলে এই কথাটা করতে পারি, বা তোমরা এটাকে এরকম ভাবেও করতে পারো যে cos 10 ডিগ্রি রয়েছে মাইনাস sin 10 ডিগ্রিটাকে লিখতে পারো cos 80 ডিগ্রি, ঠিক আছে। আর নিচে cos 10 ডিগ্রি রয়েছে, তাহলে প্লাস sin এখানটা লিখে দাও, sin দেওয়া রয়েছে তো এটা হয়ে গেল cos 80 ডিগ্রি। এবার তুমি আলাদা আলাদা করে উপরে cos c মাইনাস cos d আর নিচে cos c প্লাস cos d ফর্মুলা ফেললেও একই উত্তর আসবে, ঠিক আছে। তাহলে এখানে 1 এর জায়গায় আমরা লিখে দিই tan 45 ডিগ্রি মাইনাস tan 10 ডিগ্রি, ঠিক আছে, বাই 1 প্লাস tan 45 ডিগ্রি tan 10 ডিগ্রি, ঠিক আছে। এখানটায় কিন্তু ছিল না মানে 1 গুণ, আর tan 45 এর মান 1, তাই জন্য আমরা এরকম লিখতে পারি। তাহলে এটা কার ফর্মুলা, tan a মাইনাস b এর ফর্মুলা, ঠিক আছে। tan এখানটা হয়ে গেল 35 ডিগ্রি। দেখো আমরা আগের চ্যাপ্টারে যা শিখে আসি সেটা পরের চ্যাপ্টারে ইউজ করতে পারি, কিন্তু এখন যে চ্যাপ্টারটা করছি তার পরের চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করতে পারবো না। এই ফর্মুলাটা যেহেতু পূর্ববর্তী চ্যাপ্টারের পরবর্তী নয়, তাই জন্য এই ফর্মুলাটা ইউজ করা যেতেই পারে, ঠিক আছে। আর পরীক্ষার সময় তো তোমাকে কোন চ্যাপ্টার থেকে কি আছে সেরকম তো বলবে না, তো সুতরাং যদি বাদ দিই তাহলে আমার হলো যে চ্যাপ্টার করছি তার আগের চ্যাপ্টারের ফর্মুলা সেই চ্যাপ্টারে ইউজ করা যেতে পারে, কিন্তু পরবর্তী চ্যাপ্টারের ফর্মুলা ইউজ করা যাবে না, তাই জন্য পূর্ববর্তী চ্যাপ্টারের ফর্মুলা আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি কারোর মনে হয় যে এটাতে অসুবিধা, তর্ক বিতর্ক করছো, তো সেখানে তর্ক বিতর্কের দরকার নেই, তাহলে তোমরা এখানে সিডি ফর্মুলা ফেলতেই পারো, ঠিক আছে। কিন্তু যে চ্যাপ্টার করছো তার আগের চ্যাপ্টারের ফর্মুলা সেটা ফেলা যেতেই পারে, সে তা নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত না। চলে আসছে আমরা 8 এর 2 এরটা। এক্ষেত্রে আমরা এই অঙ্কটা যেটা দিয়েছে দেখো 2a 4a 6a 8a, তোমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারো, আমি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবো, তাহলে আমার সুবিধা হবে। এবং দেখো আমি এই 5 এর সাথে এই এটাকে নেব, কারণ যোগ আর ভাগ হলে 5 আর 1 এ 6, আর 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে 6 আর 4 এই দুটো কোণই এখানে অবস্থিত রয়েছে। এছাড়া অন্য কোনো কম্বিনেশন নিলে এইটা আসবে না। তাহলে 2 cos a লিখবো ইনটু 2 cos এখানটা হয়ে গেল 5a, cos হয়ে গেল এখানটায় 2a, ঠিক আছে। তাহলে এখানটা হয়ে গেল 2 cos a ইনটু, তাহলে 2 cos 5a টাকে আমরা কি লিখছি, তাহলে 2 cos a cos b ফর্মুলা, তাহলে এখানটায় দেখো এখানটায় 2a না সরি এখানটায় 2a রাখবো, এখানটায় 2a রাখবো, আর এখানটায় a, ঠিক আছে। তাহলে 5 আর 1 হলো 6a প্লাস এটা বিয়োগ করলে হয়ে গেল 4a, ঠিক আছে। cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এই ফর্মুলা হলো। 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 cos 6a cos 2a, ঠিক আছে, cos 2a প্লাস 2 cos 4a cos হয়ে গেল তোমার 2a,
তাহলে এটাকে যোগ ভাগ ফর্মুলায় ফেলে 2 cos a cos b, তাহলে cos a plus b মানে 8a প্লাস cos a minus b মানে হলো 4a, প্লাস এটা যোগ করলে হয়ে গেল cos, এখানটা হয়ে গেল 6a প্লাস হয়ে গেল এখানটা cos 2a, তাহলে এই হয়ে গেল তোর অ্যান্সার। ঠিক আছে, তোমার এই অ্যান্সার হয়ে গেল। তাহলে রাইট হ্যান্ড সমান সমান এখানটা LHS তুমি বলতে পারো প্রমাণিত। ওকে, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটাও আমরা এরকম ভাবে লিখবো যে সাজিয়ে নাও, sin a প্লাস b দেওয়া রয়েছে প্লাস sin a মাইনাস b দেওয়া রয়েছে, এইটাকে আমরা পাশাপাশি লিখছি যাতে ফর্মুলায় ফেলতে পারি। 2 sin a টাকে আমরা আলাদা করে রাখলাম, এখানেও তাই cos a প্লাস b প্লাস cos a মাইনাস b আমরা লিখতে পারি, আর মাইনাস 2 cos a টাকে আমরা আলাদা করে রাখলাম। তাহলে উপরে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, এটা কার ফর্মুলা? না এটা 2 sin a cos b এর ফর্মুলা, cos b মাইনাস 2 sin a এখানটা লিখে দাও। এখানটায় কি না cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে 2 cos a cos b ফর্মুলা 2 cos a cos b মাইনাস 2 cos a। ঠিক আছে, তাহলে উপর থেকে তুমি যদি কমন নিয়ে নাও তাহলে 2 sin a যদি নিয়ে নাও তাহলে এখানটা হয়ে গেল cos b মাইনাস 1, আর এখানটা হয়ে গেল যদি 2 cos a কমন নাও তাহলেও হয়ে গেল cos b minus 1, তাহলে cos b minus 1 cos b minus 1 কেটে গেল, 2 2 কেটে গেল, sin by cos হয়ে গেল 10a। তাহলে এখানটায় আমার যেটা দিয়েছিল তাহলে RHS আমার কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, চলে আসছে আমরা নেক্সট। এখানেও দেখো সেই 4 থিটা আনতে বলেছে, তাহলে 4 থিটা আনতে গেলে দেখো এই যে 7 এর সাথে থিটা নিতে হবে আর 5 এর সাথে 3 নিতে হবে, তবেই c প্লাস d বাই 2 যখন হবে তবেই আমরা 4 থিটাটাকে পাবো। তাহলে এটাকে সাজিয়ে লিখে নাও, তাহলে sin 7 থিটা প্লাস sin থিটা প্লাস হয়ে গেল sin 5 থিটা প্লাস sin এখানটা হয়ে গেল 3 থিটা। তাহলে এখানটায় কি দেওয়া রয়েছে এটাকেও সেম ভাবে সাজিয়ে নেবে, তাহলে cos 7 থিটা cos থিটা প্লাস এখানটা হয়ে গেল cos 5 থিটা প্লাস হয়ে গেল cos এখানটায় 3 থিটা। ওকে, এবারে এই দুটোকে ফর্মুলায় ফেলে sin c প্লাস sin d, তাহলে 2 sin c প্লাস d বাই 2, তাহলে 7 প্লাস 1 মানে 8 বাই 2 আমি একবারে লিখলাম, কারো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাহলে sin c মাইনাস d বাই 2 করলে এটা হয়ে গেল cos 6 মানে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 থিটা প্লাস এখানেও হয়ে যাচ্ছে 2 তোমার এখানটা হয়ে গেল sin 4 থিটা এখানটা হয়ে গেল cos থিটা। ওকে, আর নিচেরটাও তোমার হয়ে যাচ্ছে cos c প্লাস cos d, তাহলে 2 cos এখানটা হলো 4 থিটা cos হয়ে গেল তোমার এখানটায় 3 থিটা। ঠিক আছে, তোমার এখানটা প্লাস এটাও হয়ে গেল তোমার 2 cos এটাও হয়ে গেল 4 থিটা প্লাস ইনটু এখানটা হয়ে গেল তোমার cos থিটা। তাহলে উপর থেকে দেখো 2 sin 4 থিটা যদি কমন চলে যায় পড়ে থাকে cos 3 থিটা প্লাস হয়ে গেল তোমার cos থিটা বাই এখানটা তোমার কমন যাচ্ছে 2 cos 4 থিটা যদি কমন যায় তাহলে পড়ে থাকে cos 3 থিটা প্লাস এখানটা হয়ে গেল cos থিটা। তাহলে এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, তাহলে sin বাই cos হয়ে গেল tan 4 থিটা। ঠিক আছে, জাস্ট আমরা ফর্মুলা গুলোকে অ্যাপ্লাই করব আর তুমি অ্যান্সার গুলোকে পেয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা যার ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে সে কিন্তু হবে। ঠিক আছে, এখানটাতেও তেমন তুমি দেখো এখানে তোমার 3 আর 5 টাকে রেখে দেওয়া রয়েছে, তাহলে 3 আর 5 টাকে রেখে দাও। ঠিক আছে, তাহলে এখানটায় এই যে cos থিটা cos 9 থিটা রয়েছে তাই তো, তাহলে এখানটায় এটাকে cos c প্লাস cos d এটাকে c ধরো এটাকে d ধরো, তাহলে c প্লাস d cos c প্লাস cos d ফর্মুলা হলো 2 cos c প্লাস d বাই 2 মানে 5 3 8 মানে হলো 4 থিটা, আর হলো cos c মাইনাস d বাই 2 মানে 5 3 এটা হলো থিটা প্লাস cos থিটা cos 9 থিটা। এটা কি করছে, এটা হলো বাম পক্ষ করছি, লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে 2 cos থিটা কমন চলে গেল, পরে কি থাকলো cos 9 থিটা প্লাস হলো cos 4 থিটা, এটাকে একেবারে আমি অ্যারেঞ্জ করে লিখলাম। ঠিক আছে, তাহলে 2 cos থিটা এখানটায় রইলো, তাহলে এখানটা হয়ে গেল cos 9 আর 4 হয়ে গেল 13 থিটা বাই 2 cos এখানটা হয়ে গেল 5 থিটা বাই 2। এবারে 13 থিটা বাই 2, তাহলে এই যে তোমার বইতে দেওয়া আছে 13 থিটা সমান সমান পাই, তাহলে থিটা 13 থিটার জায়গায় আমরা কত বসাচ্ছি পাই, তাহলে 2 cos থিটা cos এই 13 থিটার জায়গায় আমরা হয়ে গেলাম পাই, তাহলে পাই বাই 2 হয়ে গেল মানে 90 ডিগ্রি, তাহলে cos 5 থিটা বাই 2 তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু হয়ে গেল তোমার 0, তাহলে এই পুরোটার ভ্যালু কত হয়ে গেল 0। তাহলে আমাদের দেখো প্রুফ করতে বলেছিল, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমরা রাইট হ্যান্ড সাইড বলে দিতে পারি। ওকে,
চলে আসছে নেক্সট এরটা। নেক্সট কি দিয়েছে দেখো, sin 2 আলফা সমান সমান 4 sin 2 বিটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে sin 2 আলফা বাই হয়ে গেল sin 2 বিটা সমান সমান 4, নিচে কিছু নেই মানে 1, তাহলে এটাকে যোগ ভাগ করে নাও। তাহলে কি হয়ে গেল sin 2 আলফা প্লাস sin, এটা হয়ে গেল 2 বিটা, বাই এখানটা লিখতে পারো sin 2 আলফা মাইনাস sin, এটা হয়ে গেল 2 বিটা। তাহলে এখানটা তুমি বলছো 4 প্লাস 1 4 মাইনাস 1, তাহলে sin c প্লাস sin d ফর্মুলায় ফেলে তাহলে কি হয়ে গেল 2 sin c প্লাস d বাই 2, তাহলে 2 কমন নিয়ে আমি তোমাদেরকে লিখে দেখাই, c প্লাস d বাই 2 cos 2 কমন নিলে আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, আর এখানটা মাইনাসের ক্ষেত্রে কি হবে, তাহলে 2 cos 2 ইনটু আলফা প্লাস বিটা বাই 2 sin 2 এখানটা হয়ে গেল আলফা মাইনাস বিটা বাই 2 সমান সমান 4 কে 5 আর এটা হয়ে গেল 3, তাহলে 2 2 কেটে গেল, এই 2 2 কেটে গেল, এই 2 2 এই 2 2 এবং এই 2 ও ওই 2 এ কেটে গেল। তাহলে sin বাই cos হয়ে গেল tan অফ আলফা প্লাস বিটা, cos বাই sin হয়ে গেল cot অফ আলফা মাইনাস বিটা, আর এটা হয়ে গেল 3 বাই 5 সরি 5 বাই 3। তাহলে এটা ক্রস করে দাও, তাহলে 3 tan আলফা প্লাস বিটা সমান সমান 5, এটা এদিক থেকে এদিকে গেলে tan হয়ে যাবে, তাহলে tan আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে যেটা আমাদের প্রুফ করতে বলেছিল সেটা দেখো আমাদের প্রুফ হয়ে গেছে। এরপরে চলে আসছে আমরা নেক্সট অঙ্ক। এখানে দেখো প্রমাণ দেখেই বুঝতে পারছি যে এখানে আমাদের যোগভাগ করতে হবে, ঠিক আগেরটার মতনই, আগেরটায় যে যেটা দেওয়া ছিল সেখানে এর জায়গায় এখানটায় কি দেওয়া রয়েছে, m দেওয়া রয়েছে, তাহলে sin a বাই sin b সমান সমান m বাই 1, তার মানে একবার যোগ ভাগ করো, তাহলে এখানটায় তুমি sin a প্লাস sin b আর এখানটা হয়ে গেল sin a মাইনাস sin b সমান সমান এখানটা হয়ে গেল m প্লাস 1 বাই m মাইনাস 1, তাহলে 2 sin a প্লাস b বাই 2 cos এখানটা হয়ে গেল a মাইনাস b বাই 2 বাই sin c মাইনাস sin d এর ফর্মুলা হলো 2 cos a মাইনাস b বাই 2 sin এখানটা হয়ে গেল a, এটা প্লাস হবে, এটা a মাইনাস b বাই 2 সমান সমান m মাইনাস প্লাস 1 m মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো, তাহলে 2 2 কেটে গেল, তাহলে sin বাই cos হয়ে গেল tan a প্লাস b বাই 2 সমান সমান m প্লাস 1 বাই m মাইনাস 1, এটা cos বাই sin মানে cot, এদিকে গেলে হয়ে গেল tan a মাইনাস b বাই 2। ঠিক আছে, তাহলে এটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে a প্লাস b বাই 2 তোমার এখানটা হয়ে গেল m প্লাস 1 আর এখানে হয়ে গেল m মাইনাস 1, এখানটা তুমি বসাবে কি tan সমান সমান tan অফ এখানটা হলো a মাইনাস b বাই 2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, নেক্সটটা দেখো একই রকম ভাবে এটা cos এর বেরোবে, ওখানে sin এর হয়েছিল, এটা cos এর হবে, তাই জন্য আমি এটা আর করছি না, এখানে cos c প্লাস cos d আর cos c মাইনাস cos d ফর্মুলা ইউজ করলেই আমরা এটা পেরে যাব। ঠিক আছে, এটা 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 আমি করে দিচ্ছি। দেখো 11টায় কি বলেছে না, cosec a প্লাস sec a আর cosec b প্লাস sec b। ঠিক আছে, এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছে, তাহলে cosec a যেটা রয়েছে সেটাকে আমরা লিখি, তাহলে দেওয়া রয়েছে cosec a প্লাস sec a সমান সমান এখানটা হয়ে গেল cosec b প্লাস এখানটা হয়ে গেল sec b। তাহলে cosec টাকে লেখা যায় 1 বাই sin a আর এই যে cosec b টাকে লেখা যাচ্ছে 1 বাই sin b আর এটাকে হয়ে গেল 1 বাই cos b মাইনাস 1 বাই cos a। ঠিক আছে, এবার এদিকটাও লসাগু করে দিলে sin b মাইনাস sin a বাই sin a sin b সমান সমান এখানটা তোমরা লিখতে পারো cos a মাইনাস cos b বাই হয়ে গেল তোমার এখানে cos a cos b। তাহলে এই cosটাকে এদিকে তুলে দাও, তাহলে cos a cos b বাই হয়ে গেল তোমার sin a তোমার হয়ে গেল sin b। তাহলে এখানটায় আর বাকি কি পড়ে থাকছে, এটা যদি তোমার চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে পড়ে থাকছে cos a মাইনাস cos b, দিকেরটা এদিকে নামিয়ে দিলে এখানটায় পেয়ে যাচ্ছ তোমার এখানটা হয়ে গেল sin b মাইনাস sin a। এবার এদিকেরটা ফর্মুলায় ফেলে দাও cos c মাইনাস cos d, তাহলে হয়ে গেল 2 এখানটা মাইনাস হয়ে গেল sin a প্লাস b বাই 2 sin এখানটা হয়ে গেল
তোমার a মাইনাস বি বাই টু। সিমিলারলি এদিক থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এটা ফর্মুলা হয়ে গেল সাইন এ মাইনাস সাইন বি। তাহলে সাইন এ মাইনাস সাইন বি ফর্মুলা হয়ে গেল 2 cos a প্লাস বি বাই টু। তোমার এখানটা হয়ে গেল সাইন a মাইনাস বি বাই টু। তাহলে a মাইনাস বি বাই টু, a মাইনাস বি বাই টু ক্যান্সেল হয়ে গেল, দুই দুই ক্যান্সেল হয়ে গেল, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে tan বাই cos হয়ে গেল, এই সরি sin বাই cos হয়ে গেল, তাহলে হয়ে গেল tan a প্লাস b বাই টু। দেখো আমাদের যেটা প্রুফ করতে বলেছে সেটা কিন্তু আমরা এখানটায় প্রুফ করতে পারলাম। এরপরে সমান্তরাল শ্রেণীভুক্ত দেখাতে বলেছে। তিনটি পদ এ বি সি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে দুটো জিনিস লেখা যায়, একটা হলো b মাইনাস a ইজ ইকুয়াল টু c মাইনাস b লেখা যায়, এটার মানেই হলো তোমার 2b ইকুয়ালস টু a প্লাস c। তাহলে মিডিলটার দুই দিয়ে গুণফল সমান সমান লাস্ট এবং ফার্স্টেরটার যোগফল। তাহলে এখানটা আলফা প্লাস বিটা প্লাস গামা যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে লিখো আলফা বিটা গামা এ সমান্তর সমান্তর শ্রেণীভুক্ত হলে তুমি কি লিখতে পারো যে 2 বিটা সমান সমান গামা মাইনাস আলফা লিখতে পারো, বা সরি গামা প্লাস বিটা লিখতে পারো, বা বিটা মাইনাস আলফা সমান সমান তোমার বিটা মাইনাস আলফা সমান সমান গামা মাইনাস বিটা। আমরা এই কথাটাও লিখে রাখতে পারি। এবার দেখি আমাদের কোনটা কাজে লাগে, সেই অনুযায়ী আমরা কাজটা করব। তাহলে কি দেওয়া আছে, তোমার এখানটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে তোমার সাইন আলফা মাইনাস সাইন গামা বাই এখানটা হয়ে গেল cos গামা মাইনাস cos আলফা। তাহলে sin c মাইনাস sin d ফর্মুলায় পেলে 2 তোমার sin c মাইনাস sin d হলো 2 cos আলফা প্লাস গামা বাই 2। তোমার এখানটা হয়ে গেল sin, ওকে, তোমার এখানটা হয়ে গেল আলফা মাইনাস গামা বাই 2। আর এখানটা হলো cos c মাইনাস cos d, ঠিক আছে, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি হয়ে যাবে 2 cos, হ্যাঁ আচ্ছা এখানটায় মাইনাস যেহেতু আছে cos c মাইনাস cos d, তাহলে এখানটায় আমার দুটোই সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস অফ, ঠিক আছে, মাইনাস অফ তোমরা বলতে পারো যে সাইন তোমার গামা প্লাস আলফা বাই 2, আর এখানটা হয়ে গেল তোমার সাইন আলফা মাইনাস গামা বাই 2। এবারে তোমার যদি মাইনাসটা না দিই তাহলে এখানে আলফা মাইনাস গামা বাই 2 টা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এইখানটায় এটা কি হয়ে গেল ক্যান্সেল, এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে cos বাই সাইন হয়ে গেল cot আলফা প্লাস গামা বাই 2, ঠিক আছে। তাহলে এখানটায় দেখো তুমি কি পেয়েছিলে যে আলফা ক্লাব প্লাস গামা সমান সমান 2 বিটা পেয়েছিলে, তাহলে এখানটায় বসিয়ে যাও, তাহলে cot 2 বিটা বাই 2, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে cot এখানটা আমরা কত পেলাম বিটা, ঠিক আছে। তাহলে এটা দেখো আমরা প্রমাণ করে দিতে পারলাম, তাহলে তুমি বলতে পারো অতএব তোমার এটা প্রমাণ করতে বলেছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো তোমাদের কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের যেটা বলেছে সেটা হলো এই যে সমান্তর প্রগতিতে এটা দেখাতে বলেছে। অনেক বইতে এইটুকুনি লিখে দেওয়া রয়েছে সমান্তর প্রগতি দেখাও, আবার অনেক বইতে এটা মানে বলেই দিয়েছে যে cot y সমান সমান cot x প্লাস cot z এটাও দেখাও। তাহলে এটা মানেই হলো এরা যে এপি তে রয়েছে সেইটা। তাহলে দেখো এখানটায় cot y যা আছে থাক, এখানটায় তুমি লিখলে sin z প্লাস x, আর নিচেরটা তোমার ফর্মুলায় পেরে গেল। দেখো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তার মানে এটা কার ফর্মুলা, তাহলে এটা ফর্মুলা হয়ে গেল 2, দেখো তোমার sin a sin b ফর্মুলা, তাহলে 2 sin a sin b হলে কি হয়ে যায়, তাহলে sin z sin x, ঠিক আছে। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করলাম, cos a minus b minus cos a plus b ফর্মুলা হলো 2 sin a sin b। তাহলে sin z plus x টাকে sin z sin a তোমার cos z টা হয়ে গেল x sin a cos b plus cos z sin x, ঠিক আছে। আর নিচে এখানটায় দুইটা যেটা ছিল এদিকে গুণ করে দাও, তাহলে হয়ে গেল 2 cot y। তাহলে এখানটায় তুমি নিচে আর পাচ্ছ তোমার sin z sin x, তাহলে এখানটায় কি হয়ে গেল ভাগ করে দাও, তাহলে sin z cos x বাই হলো sin z sin x, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, প্লাস তাহলে এখানটায় পেয়ে যাচ্ছ cos z sin x বাই sin z তোমার sin z sin x। তাহলে দেখো এখানে sin x কেটে গেল আর এদিকে কেটে গেল, তাহলে cos বাই sin কত হয়ে গেল cot x প্লাস cos বাই sin তোমার এখানটা হয়ে গেল তুমি বলতে পারো যে cot z।
তাহলে দেখো আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটাই হয়ে গেল। তাহলে তুমি বলতে পারো অতএব cot x cot y cot z তো এরা সমান্তরাল প্রকৃতিতে আছে। লাস্টে এই কথাটা তোমরা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। চলে আসছে আমার তারপরের অঙ্কটায়। তারপরের অঙ্কটায় দেখো এইটা সমান সমান এটা দেখাতে বলেছে। দেখো এটা অনেক রকম ভাবে করা যেতে পারে। এই যে তোমার যেটা দেওয়া রয়েছে সেটা যদি তুমি টোকো sin x plus sin y সমান সমান √3 ইন্টু cos y মাইনাস এখানটা হয়ে গেল cos x। তাহলে তুমি এখানটা এটাকে ফর্মুলায় ফেলতে পারো যে 2 sin x plus y by 2 cos x minus y by 2 সমান সমান √3। এটাকেও তুমি কি লিখতে পারো যে তোমার 2 sin তোমার c plus d, তাই না? তাহলে কারণ sin c plus sin d ফর্মুলা তুলে, তাহলে এখানটা হয়ে গেল x plus y by 2 আর d minus c by 2। তাহলে এখানটা হয়ে গেল sin তোমার x minus y by 2। তাহলে এদিক থেকে তুমি একটা কাজ করতে পারো, এই যে tan x plus y এটাকে ক্যান্সেল করে দিতে পারো। এটাকে না করে আমরা যদি এখান থেকে এটাকে এরকম ভাবে লেখা যায়, দেখো তো 2 sin x plus y by 2 cos x minus y by 2 minus 2 √3 sin x plus y by 2 sin তোমার x minus y by 2 equals to হয়ে গেল 0। তাহলে এখানটা 2 sin x plus y by 2 যদি এখান থেকে আমরা পাবো নিয়ে নি, পড়ে থাকবে cos of x minus y by 2 minus √3 sin of x minus 1 by 2 equals to হয়ে গেল 0। তাহলে এখানটায় দুটো কন্ডিশন পাচ্ছ, একটা হলো 2 sin x plus y by 2 equals to 0, তার মানে sin of x plus y by 2 equals to 0 মানে হলো sin 0 ডিগ্রির ভ্যালু। তাহলে x plus y by 2 হয়ে গেল, তাহলে এটা 0 ডিগ্রি। আর এটা থেকে তোমরা কি পাচ্ছ না cos x minus y by 2 সমান সমান √3 sin x minus y by 2। তাহলে sin বাই cos করলে এটা হয়ে যাবে cot x minus y by 2 সমান সমান √3। তাহলে x minus y by 2 sin কত ডিগ্রির মান হয়ে গেল √3, তাহলে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানটায় তুমি লিখতে পারো যে sin যত ডিগ্রির মান এখানটায় বসালে আমরা মানটা পাবো, সেটাকে তোমরা এখানটা কিন্তু বসিয়ে দেখিয়ে দিতে পারো। তো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে এখানটায় লিখে দিতে পারো যে এখানটা আমি একটা লাইন করে দিচ্ছি, তাহলে এখানটা হলো cot 30 ডিগ্রি। তাহলে তোমরা কি পেয়ে গেলে x minus y by 2 সমান সমান 30 ডিগ্রি। তাহলে x plus y equals to 0 পেয়েছি, x minus y by 2 equals to 0 পেয়েছি। এবার লিখবে যে যদি x plus y by 2 সমান সমান 0 হয়, তাহলে কি বের করতে বলেছে sin 3x প্লাস sin 3y। তাহলে sin c sin d ফর্মুলা হলো 2 sin c plus d by 2, তাহলে 3 কমন নিলে x plus y by 2 তোমার এখানটা হয়ে গেল cos তোমার 2 না 3x minus y by 2, ঠিক আছে। তাহলে এই যে x plus y এর ভ্যালু কত পেয়েছে 0, তাহলে এখানটা হয়ে গেল 2 into sin 0 ডিগ্রি cos হয়ে গেল 3 into x minus y by 2। তাহলে এটা 0 বলে তাহলে পুরোটাই হয়ে গেল 0। আর যদি x minus y by 2 সমান সমান 30 ডিগ্রি হতো, তাহলে x হয়ে যেত 60 plus y, ঠিক আছে। তাহলে এটা ভ্যালু বসিয়ে দাও, কি দেওয়া ছিল sin 3x plus sin 3y। তাহলে এখানটা ভ্যালু বসিয়ে দিলে sin 3x এর জায়গায় ভ্যালু বসালে 180 plus 3y, ঠিক আছে, প্লাস sin এখানটা হয়ে গেল 3y। তাহলে এখানটা হয়ে গেল মাইনাস sin এখানটা হয়ে গেল 3y প্লাস sin এটা হয়ে গেল 3y। তাহলে কেটে গেলে কত হয়ে গেল আমার 0 হয়ে গেল। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা দুদিক থেকেই প্রমাণ করে দিলাম। চলে আসছে আমরা লাস্ট অঙ্ক 14 নম্বর অঙ্কটায়। 14 নম্বর অঙ্কটায় কি বলেছে দেখো, তাহলে এখানটায় দেওয়া রয়েছে cot। তাহলে cot থিটা সমান সমান কি দেওয়া আছে cos of x plus y দেওয়া আছে। তাহলে এটাকে আমরা উল্টে দিলে কি পাই tan পাই না, তাহলে 1 বাই হয়ে গেল cos x plus y, এই কথাটা আমরা বলতে পারি। তার মানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে তোমাদের কি cot phi equals to মানে psi, হ্যাঁ cot phi মানে এখানটা হয়ে গেল cos of x minus y। তার মানে এটাকে উল্টে দাও tan phi হয়ে গেল, তাহলে cos এখানটায় হয়ে গেল তুমি একটাকে cotটাকে tan করে দিলে যখন, তাহলে এটা হয়ে গেল 1 by cos x minus y। তাহলে এবার তোমাদের বের করতে বলেছে tan of theta minus phi। তাহলে tan of theta minus phi যদি থাকে, তাহলে আমরা এটাকে কিরকম ভাবে লিখতে পারি, যে ফর্মুলায় ফেলে যাও যে tan a minus tan b by 1 plus tan a tan b।
ঠিক আছে, তাহলে আমরা আগে ফর্মুলায় ফেলে দিলাম, এবারে ছোট ছোট করে জিনিসগুলোকে ভেঙে নাও। তাহলে tan থিটার মান আমরা পেয়ে গেছি কত, 1 বাই cos অফ x প্লাস y, আর মাইনাস tan phi 1 বাই cos অফ x মাইনাস y বাই 1 প্লাস 1 বাই cos অফ x প্লাস y, আর 1 বাই cos অফ তোমার হয়ে গেল x মাইনাস y। তাহলে এখানটা যদি এলসিএম করো তাহলে cos x plus y cos x minus y টা কেটে যাবে, সেটা আর আমি লিখলাম না। তাহলে আমি লিখছি cos of x minus y মাইনাস পড়ে থাকছে উপরে cos of x plus y, তাহলে বাই এটা হয়ে গেল cos of x plus y into cos of x minus y প্লাস হয়ে গেল এখানটায় 2। তাহলে এটা উপরেরটাই যদি তুমি ফর্মুলায় ফেলো, দেখো cos c minus d minus cos c plus d মানে হলো 2, তোমার এখানটায় হয়ে গেল sin a sin b এর ফর্মুলা, তাহলে 2 sin x sin y, ঠিক আছে, তাহলে sin y হয়ে গেল। আর এখানটায় হয়ে গেল কি, এখানটায় cos, এখানে cos দেখো তোমার যেটা রয়েছে সেটাকে এবার আমরা এটাকে ভেঙে নিতে পারি, ঠিক আছে, cos x plus y into cos x minus y। তাহলে এখানটায় আমরা কি করব না, এখানটায় আমরা এটা করতে পারি যে এখানটায় আমার রয়েছিল 1, এটা 2 নয়, এটা 1 রয়েছে। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি যে cos x plus y into cos x minus y, ঠিক আছে, তাহলে cos x plus y into cos x minus y এটার জায়গায় আমরা লিখতে পারি যে cos square y minus sin square y, ঠিক আছে, এখানটা রয়েছে প্লাস 1। ওকে, তাহলে এখানটায় দেখো তোমরা কি লিখে দিতে পারো যে 2 sin x sin y, আর এখানটায় হলো cos square তোমার y রয়েছে, তাহলে এই যে 1 minus sin square x, 1 minus sin square x বলছি সরি, তোমার এখানটায় হ্যাঁ এখানটা sin square x হবে। তো এটা 1 minus sin square x, এই 1 minus sin square x টাকে তোমরা লিখতে পারো যে cos square x প্লাস এখানটা রয়েছে যে cos square y। দেখো তোমাদের তাহলে লেফট হ্যান্ড ও রাইট হ্যান্ড সাইড এখানটায় মিলে গেল, ঠিক আছে। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এখানটায় আমরা জাস্ট ফর্মুলা ইউজ করলাম, আর কিছুই করিনি। হ্যাঁ, তাহলে এখানটায় আমরা জাস্ট ফর্মুলা গুলো যদি ভালো করে মনে রাখি তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো আজকের তোমাদের এতটাই ছিল মার্কস অঙ্কগুলো আমি তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। পরের ক্লাসে দেখা হচ্ছে মার্কস 5 এর অঙ্ক নিয়ে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, নিজেরা লাইক করে রাখো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো। তোমাদের প্রতি সোম থেকে শুক্র সন্ধ্যা 7:30টার সময় অঙ্ক ক্লাস করিয়ে দেওয়া হয়। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।